দেখেন যে বৃষ্টি হচ্ছে, গত রাত থেকে কিন্তু বৃষ্টি চলছে, এই ঝিরিঝিরি বৃষ্টি এবং এখন পর্যন্ত কিন্তু আছে। আমরা এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরার জন্য। সিলেট সিটি কর্পোরেশনের এলাকায় আছি আমরা। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। হ্যাঁ, তো যাই হোক, এখানে আপনারা দেখেন যে একদম নিরিবিলি সকালবেলার এই দৃশ্যটি, একদম রাস্তা ফাঁকা। এই যে খুবই চমৎকার ফাঁকা রাস্তা, এটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই ভালো লাগবে। আমাদের প্রাণের শহর সিলেট, আমরা সিলেটে পৌঁছে গেছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। ভিডিওটি শেয়ার করবেন, সবাই দেখার সুযোগ করে দেবেন। এই ভিডিওটি করার কারণ হচ্ছে যে সকালবেলায় সিলেটে এসেই দেখলাম বৃষ্টি চলতেছে এবং রাতেও কিন্তু বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। বৃষ্টির কারণে মানুষের ঝামেলাটা সকালবেলা একটু কম, নয়তো আর একটু বেশি থাকে। ফরিদ আহমেদ হ্যাঁ, এইমাত্র ঢাকা থেকে আসলাম, এসে সিলেটে নামলাম, নেমেই কিন্তু বৃষ্টি দেখে একটা ভিডিও দিলাম। তুমি দিবা, দেখছেন প্রচুর বৃষ্টি, কিন্তু ঢাকাতে বৃষ্টি খুবই কম হচ্ছে। আমরা গত কয়েকদিন ঢাকাতে ছিলাম, কিন্তু বৃষ্টি কম হচ্ছে। আজকের সিলেটের অবস্থা, প্রাণের শহর সিলেট। সিলেটে আসলেই কিন্তু মনে শান্তি চলে আসে। যতটুকু দেখলাম যে নিজের জন্মভূমি, নিজের প্রিয় জেলা, পবিত্র মাটি, শাহজালালের পূর্ণভূমি সিলেট। সিলেট আসার পরে এমনিতেই অটোমেটিকলি মনে শান্তি চলে আসে। আমরা এর একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। ছোট্ট এই দৃশ্যটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। জাকির হোসাইন হাই লিখেছেন এবং জয় কয়টা বাজছে এখন? এখন প্রায় 9টা হয়ে যাচ্ছে, 9টা হয়ে যাচ্ছে, 9টার কাছাকাছি, আর 15 মিনিট বাকি 9টার। যাই হোক, আপনারা দেখছেন যে সিলেটের আজকের সুন্দর অবস্থা। সকালবেলায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দৃশ্যটি আমরা ছোট্ট করে আপনাদের কাছে তুলে দিলাম। যেহেতু গত কয়েকদিন থেকে আমরা সিলেটের ভিডিও দিতে পারি না, আমরা ছিলাম ঢাকাতে এবং ঢাকার বিভিন্ন এলাকার একদম পদ্মা সেতু সহ ঢাকা শহরের হাতিল ঝিল সহ বেশ কিছু বিষয় আপনাদের কাছে আমরা তুলে দিয়েছি। শাহজালাল টিভি, আল্লাহর রহমত। হ্যাঁ, আল্লাহর রহমত, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা যারা আছেন অবশ্যই সাথে থাকেন, উপভোগ করেন আমাদের আজকের ভিডিও। এই যে দেখেন লোকাল বাস চলতেছে, লোকাল বাসগুলো চলে, আমরা সেগুলো আপনাদের কাছে তুলে দিই। বুঝলাম কি টাকা যাও জানা নেই যাবে খাম আছে একটু যখন ডিউটিতে পানি লাগবে আমার দোকান থেকে। যাই হোক, আপনারা দেখেন এই সকালের প্রাণের শহর সিলেট। একটি ছাতা কর্জ নিয়ে নিলাম, কর্জ নিয়ে কই একটু দেখাই আপনাদেরকে হাটিয়া চড়িয়া, আপনাদের ভালো লাগবে। আজকের সিলেটের অবস্থা। ফরহাদ আহমেদ, হ্যাঁ, এটা হচ্ছে আপনারা হয়তো চিনেন, সিলেটের তেমুকি বাইপাস হয়ে টুকের বাজার, যেটা টুকের বাজার এলাকা, আমরা সেটাই আপনাদের কাছে তুলে দিচ্ছি। চাচা বালা নিবা? বালা লাগেননি মেঘের মাঝে? আচ্ছা, অবশ্য না, তেলের দাম বাড়ছে, গ্যাসের তো বাড়ছে না। তেল যখন বাড়ে গেছে গ্যাসও বাড়াই দিও, তেল যখন বাড়ছে গ্যাসও বাড়াই দিব। বাড়াবো, অসুবিধা নেই, বাড়াও তো বাড়বো, কিচ্ছু করা নাই। সরকারে যখন তেল বাড়াইছেন তো সরকারেও বাড়াইয়া দিবা। 25 টাকা না 25 টাকা বলে বাড়াইছে লিটার, 34 টাকা বাড়ছে।
প্রতি লিটারে 34 টাকা তেলের দাম বাড়ছে। এটা আসলে দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে এটাই নিয়ে কিন্তু ভাবছেন জনগণ। আজকে সিলেটে যখন নামলাম এসে তখনই দেখি বৃষ্টি হচ্ছে একদম। সিলেট এয়ারপোর্ট থেকে এসে একদম আম্বরখানা হয়ে এখানে আসলাম। এই যে বৃষ্টি হচ্ছে 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 দেখছেন। বাড়াও যাইব কি? হ্যাঁ। যাই হোক, আমরা আপনাদেরকে দেখালাম টুকার বাজারের কিছু দৃশ্য। আশা করছি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের ভিডিও। বৃষ্টির বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটি করছি। যেহেতু গত 4-5 দিন থেকে ঢাকাতে ছিলাম, ঢাকার বৃষ্টির অবস্থা তেমন নেই বৃষ্টি, কিন্তু সিলেটে বৃষ্টি এসেই দেখি বৃষ্টি। এই বৃষ্টির কারণে কিন্তু একটা ভিডিও না দিয়ে পারলাম না। সাথা বৃষ্টি কোন দিন দেয় ঈদের বা কালকে বৃষ্টি হয়েছিল কত, আজকে দে রাতটা কি দে। হ্যাঁ, তো যাই হোক, গতকালকে ছিল না বৃষ্টি, আজকে বৃষ্টি দিচ্ছে। এই বৃষ্টির অবস্থা আমরা তুলে দিচ্ছি। টুকের বাজারের সুন্দর পরিবেশ। আসলে বাহিরের জায়গা বা ঢাকার জায়গা আর সিলেটের জায়গাগুলো ক্যামেরায় যখন ধরি একটা অন্যরকম লাগে। মানে এই কারণে সিলেটের ভিডিও যখন আমরা করি অনেক ভালো লাগে, আর বাইরে গিয়ে যেটা করি সেটা আসলে মোটামুটি এতটা ভালো লাগে না। তো প্রাণের শহরে এসে জন্মভূমিতে আসার পরেই শান্তি পাওয়া যায়। পুরোর অবস্থা তো বলতে পারতেছি না। ওয়া মুরব্বী ওটা, ওর মুরব্বী ওটা ঘুমাই গেছো নি? চাক্কু আতো কেন আপনার? পানির লাইন দিলে চাক্কু দিয়া অত সকালাই লাগিলা দে ঘুম ভাঙিস পাচ্ছেন খোলা ইতা কাঁচা কানে সারা কাঁচা কলা বেশি মানুষের খাই পাই যায়। হ্যাঁ, তা ঠিক নাই, এটা ঠিক নাই রে, কাঁচা কলা খাওয়াইও না। যাই হোক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সিলেটের টুকের বাজার। এই সকালবেলায় শ্রমিকরা দেখেন যাচ্ছেন কিভাবে কাজে যাবেন, এবং প্রত্যেক মানুষ তার সাদা তুলে আসো, প্রত্যেক মানুষ তার নির্ধারিত কাজে রওনা দিচ্ছেন। আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকের এই ভিডিওটি। সিলেটের টুকের বাজার থেকে সকালবেলার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে, কামাল আহমেদ অসংখ্য ধন্যবাদ। যাওয়া আউগেও কামাল ভাই ধন্যবাদ। সিলেটে আসলাম, সিলেটে এসেই কিন্তু আপনাদের জন্য একটা ভিডিও দিলাম। আমার সিলেটের জন্য কলেজাটা শুকিয়ে গেছে, অনেক দিন থেকে সিলেটের ভিডিও দেইনি এই জন্য, কিন্তু এসেই বাসায় যাওয়ার আগে ভিডিও দিলাম। আপনারা দেখেন ধীরে ধীরে দোকানপাট চালু হয়ে যাচ্ছে। এই যে 9টা বাজে প্রায়, এখনও একদম নীরব হয়ে আছে টুকের বাজার। এই ধীরে ধীরে মানুষ আসছে এবং ধীরে ধীরে চালু হয়ে যাচ্ছে বাজার। মুরগির দোকান, মাংসের দোকান এগুলো সকালেই কিন্তু তারা খুলে ফেলেন। আর এদিকে পাইরো ভাই সাহেব, এ তো সকালকালে মেহমান আইসুন নাকি? দা মেহমান আইলা নাকি? তা তো সকাল আইলাই মাছ নাইনি, এইটাই কি হওয়া দি মাছ বাজারে দি নাকি? দা হয় হয়, মুখ লইয়া যাই কি? আচ্ছা, আমাদের মুরুগার কত করে চলে রে মাজন? দাম বাড়ছে নাকি? দা ও তেলের লগে লগে মুরগিরও বাড়ছে নি? এটা কম বাড়ছে রে, তেলের তো বাড়ে গেছে 25 টাকা লিটার, লিটার 25 টাকা পেট্রোল ডিজেল। আর চালাই যায় না মোটর সাইকেল নাকি? দা ওগুলাও কারবার হয়। যাই হোক, এই যে দেখেন টুকের বাজার একদম নীরব, মাছ বাজার নীরব হয়ে আছে। এটা হচ্ছে মিট মাংসের দোকান। আমরা শেষ করে নেই, গত কয়েকদিন থেকে আমরা বললাম না যে কলিজাটা শুকিয়ে গেছে, নিজের প্রাণের শহর, নিজের জন্মভূমি, এটা আমরা দেখাতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমরা আপনাদেরকে দেখালাম। চলেননি ফলুল, ফল চলেননি?
আন্তরিকভাবে আমরা দুঃখিত। আমরা আপনাদেরকে এই সকালবেলার একটি দৃশ্যের মাধ্যমে আপনাদেরকে নিয়ে আসছি। ইনশাআল্লাহ যে যেখানে থাকেন ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। সিলেটে বৃষ্টি হচ্ছে, এটাই বাস্তবতা। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যেহেতু কয়েকদিনে আমরা এই লাইভে আসছি, এই লাইভটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে বাজারটা একদম নীরব, যেখানে রাত 12টা-1টা পর্যন্ত মানুষ থই থই করে, সেখানে ভাই সাহেব মেঘ কোন দিন তাকিদের খাইল দিছে নি মেঘুক? হ্যাঁ, আজকে মেঘ দিছে না? কালকে রাইত হইছে নি? আর গত রাইত হইছে? মানে আমরা 4-5 দিনের খবর জানি না, আসলাম তো বাইরে এর লাগি। আইয়া দেখলাম মেঘ, ও মেঘ দেখেও হয় একটা ভিডিও দিলাই। হ্যাঁ, হয় আসলাম আল্লাহ কাজেও। তো যাই হোক, প্রাণের শহর সিলেট এসেই কিন্তু একটা ভিডিও দিয়ে দিলাম আপনাদের জন্য। আপনারা যারা আছেন, আপনারাও কিন্তু আপনাদেরও কলিজাটা শুকিয়ে গেছে সিলেট দেখার জন্য, কারণ আমরা প্রতিদিনই সিলেটের ভিডিও দেই আপনাদেরকে। এই জন্য 4-5 দিন ভিডিও দিতে পারি না, এটা আমার নিজেরও কলিজা শুকিয়ে গেছে এবং আপনাদেরও শুকিয়ে গেছে, এটা আমি হয়তো মনে করছি। তো এই ভিডিওটি আমরা এখানে শেষ করে নিচ্ছি। আপনারা দেশ বিদেশে যারা আছেন ভালো থাকবেন। সবজির অবস্থা কি এইটা কিন্তু ধরো নৌকে আমি সবজি তো ওই যে পানিয়ে প্লাবন হয়েছে, এই কোনো সবজি কিচ্ছু রয়েছে না। হ্যাঁ, রয়েছে না, কিচ্ছু রয়েছে না। অন্তত বাইরের থেকে কিছু আয়, যে স্বাস্থ্যকর বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আয়, বিভিন্ন ডিস্ট্রিক্টে আয়, আইলে ওগুলা দাম বেশি। দাম বেশি। বাইরে থেকে গাড়ি ভাড়া দিয়ে আর একটু দাম বেশি হবে। আর এখন তো মানুষে ওই যে জায়গাটা জো করবো, আগে ফসলের লাগে জায়গাটা আগে শুকাইব বা জো করবো, এর পরবর্তীতে আবার গাছ লাগাইব। গাছ লাগানোর পরে বৃষ্টি টিষ্টি দিলে কিছু যে ক্ষয়ক্ষতি হয় এগুলার আবার পূরণ করিয়া জো করবো। এটা পাক্কা দাম বাড়ে যাব সবজি। সবজি খুব শর্ট না নেই এখন শর্ট, এই যে এক লোকের সব গরু আসবে আসবে। এই যে টুকের বাজার দেখেন, এই সময়ে সবজি আর সবজি থাকে, লোকাল সবজি। কিন্তু 2022-এর ভয়াবহ দুর্যোগ, এই দুর্যোগের কারণে কিন্তু এখন টুকের বাজারও সবজিহীন হয়ে গেছে, সবজি পাওয়া যাচ্ছে না। নয়তো বা এই সময়ে প্রচুর সবজি থাকে। এই জায়গায় হালকা পাতলা সবজি আছে, 30 টাকার মাল, হ্যাঁ 120 টাকা 150 টাকা এই সবজিগুলা দাও। এগুলা 30 টাকা, ওগুলা 30 টাকায় পাওয়া গেছে। হ্যাঁ, কিন্তু এখন লাত পড়ছে গিয়া 150 টাকা, 130 টাকা, 120 টাকা এরকম বিক্রি করবে। দেখেন, এটা হচ্ছে মিষ্টি লাউ, দেখছেন? গরুর মাংসের সাথে ভালো যায় মিষ্টি লাউ, ঠিক আছে? তো যাই হোক, প্রিয় দর্শক, প্রাণের শহর টুকের বাজার সিলেটের, আমরা এখান থেকে আপনাদের জন্য এই ভিডিওটি দিয়েছি। দোকানপাট এখনও বন্ধ রয়েছে, তবে বৃষ্টি হচ্ছে, তো এই জন্য হালকা হালকাভাবে মানুষ আসা শুরু করেছেন, নয়তো আর একটু বেশি থাকতেন। আর কারেন্টের জন্য রাত্রেবেলা তো মার্কেটগুলো বন্ধ হয়ে যায় কারেন্টের বিদ্যুতের জন্য। যে পুলিশে যখন 8টার সময় বন্ধ হলো, হয়তো আপনার এলাকা 9টা-10টা হয়ে যায়, টাউনের দিকে 8টা, 8:30 বন্ধ করতে পারে। হ্যাঁ, মার্কেট বন্ধ করা। বিদ্যুতের জন্য। তো যাই হোক, সব মিলিয়ে মানুষ একটু অশান্তিতে আছেন। একদিকে বিদ্যুতের সংকট, অন্যদিকে তেলের দাম গতকালকে যতটুকু জানলাম যে 35 টাকা করে প্রতি লিটারে ডিজেল অথবা পেট্রোলে বেড়ে গেছে। এটা নিয়ে মানুষ আতঙ্কে আছে, আর চালকরা আতঙ্কে আছে, ভাড়া বাড়বে গাড়ির, এই বিভিন্ন বিষয় নিয়ে তারা আতঙ্কে সময় পার করছেন। জিনিসপত্র যেগুলো আছে দাম বাড়ছে, সবজির দাম বাড়ছে, সব মিলিয়ে একটা অশান্তিতে মানুষ বর্তমান সময়ে চলাচল করছেন। মামা কি দাম ভালো আসনি? আচ্ছা, সবজির দাম বেশি নেই এখন? এটা সিলেট তো নাই সবজি মনে হয়, স্বাস্থ্যগঞ্জ থেকে আয়, তাতে বাড়াটার আগে একটু বেশি পড়ে যায়। এই যে সবজির দামটাও বাড়ছে, এই একদিকে বন্যার পানি, এই দুর্যোগের ক্ষয়ক্ষতি, অন্যদিকে দেশের যে হালাবস্থা, এই সব মিলিয়ে কিন্তু মানুষ একটা অশান্তির মধ্যে মানে অবস্থান করছেন। তো যাই হোক, আজকে সকালে সিলেটে এসেই দেখলাম বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা সবাই শেয়ার করবেন আর আমাদের সাথে থাকবেন। আমরা শেষ করে নিচ্ছি। পরবর্তী লাইভগুলো সিলেট থেকে দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।